হ্যালো বন্ধুরা, আজ 26শে পৌষ আমরা কয়েকজন বন্ধু মিলে চলে এসেছি অযোধ্যা পাহাড়ের পাদদেশে আরসা থানার অন্তর্গত সিরকাবাদ গ্রামের জাগ্রত শ্রী শ্রী স্বামী শ্রদ্ধানন্দ মহাপ্রভু শ্মশানকালী মন্দির। এটি পুরুলিয়া থেকে টাটা রোডে প্রায় 7 কিলোমিটার গিয়ে টামনা মোড়ে ডান দিক ঘুরে 12 থেকে 15 কিমি দূরে আহারা মোড় থেকে বাঁ পাশে অযোধ্যা পাহাড়ের রাস্তায় সিরকাবাদ গ্রামের মধ্যে মন্দিরটি অবস্থিত। আসার সময় অনেক সরিষার ক্ষেত দেখতে পেলাম। নেমে কিছুগুলা ছবিও তোলা হলো। দেখতে খুব ভালো লাগছে। প্রতি বছর 26শে পৌষ শ্রী শ্রী স্বামী শ্রদ্ধানন্দজি মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে বহু ধুমধামের সহিত আজকের দিনটি পালিত হয়। এবছর একটু বাড়তি উদ্দীপনা ছিল। স্বামীজির 40 বছরের আগের ত্রিশূল ও রুদ্রাক্ষমালা আজকের দিনে ফেরত এসেছে। সকাল থেকে পূজা অর্চনা শুরু হয়েছে। মন্দিরটি অতীব সুন্দর। সারাদিন নাম কীর্তন হচ্ছে। মন্দিরের ভিতর অনেক দেবদেবীর মূর্তি ও স্বামীজির মূর্তি আছে। আশ্রমটির সামনেই একটি পুরনো বটবৃক্ষ আছে, যা প্রাকৃতিক পরিবেশটিকে খুব সুন্দর করেছে। এর নিচে বসেই সব প্রভুরা এখানে ধ্যান করতেন। এখানকার সাধুদের মন্দির সম্বন্ধে বলতেই গুরু পূর্ণিমা হয়, কল্যাণী কালী পূজা হয়, এইসব আমাদের অনুষ্ঠান। এইখানে গণেশের অনুষ্ঠান হয়। আর আজকে এই যত মেয়ে ছেলেদের হচ্ছে আলাদা দিকে, মেয়েদের হচ্ছে আলাদা দিকে। এই হচ্ছে আমাদের আজকে আনন্দের দিন। এই মন্দিরটার নামটা কি? স্বামী শ্রদ্ধানন্দ আশ্রম সিরকাবাদ, শ্রী অত্যানন্দ ব্রহ্মচারী ওনার শিষ্য। আশ্রম সম্বন্ধে একটু বলুন। আমাদের এই আশ্রম প্রতিষ্ঠাতা হলেন শ্রী স্বামী শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী। হ্যাঁ, ইনি আমাদের সিরকাবাদ সংগঠনের সাথে জড়িত ছিলেন। এইটা এনার জন্ম উৎসব বলে আমরা সরলনা তথা অঞ্চলবাসী আমরা পালন করি। হ্যাঁ, এখানে কতজনে খাওয়া দাওয়া করছে? এইখানে অনেক লোকের সমাগম, খাওয়া দাওয়া প্রায় 1000-12 এমনি হয়। আর অনুমান কালেকশনটা কিভাবে হয়? শুনো, কালেকশনটা আমরা সিরকাবাদ সমগ্র সম্প্রদায় বা যেসব জাতিগুলো আছে সবাই আমরা আশ্রমে পৌঁছায়, এবং আশ্রমের যারা শিষ্য বা গুরু ভাই আছেন তারাও আর কি কালেকশন করে পাঠান। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আজকের অনুষ্ঠান উপলক্ষে আশ্রমের সামনে বিরাট মেলা বসেছে। মেলাতে বিভিন্ন ধরনের খাবারের দোকান, খেলনার দোকান বসেছে। চারপাশের ভিড় উপচে পড়ছে। বাচ্চারা খুব মজা করছে।
অনেক মন্দিরের পাশের ভিউটিও খুব সুন্দর। সেখান থেকে পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ গোরগাবুরু পাহাড় দেখা যাচ্ছে। মেলা থেকে ফেরার সময় অযোধ্যা পাহাড়ের দিকে কিছুটা এগিয়ে গেলাম। দুপাশের জঙ্গল দেখতে দেখতে দুপাশের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর লাগছিল। 5 কিমি এগোতেই দেখতে পেলাম অযোধ্যা পাহাড়ের প্রথম সাইট সিন বাঁকাডহর। যতবারই দেখি এর সৌন্দর্য কম হয় না। ভিউ পয়েন্ট থেকে আঁকাবাঁকা রাস্তা ও রাস্তার গাড়িগুলিকে ছোট ছোট দেখাচ্ছে, অপূর্ব লাগছে। মনটা আমাদের সবার ভরে গেল। এখানে যতবারই আসি ভালো লাগে। বর্ষায় আলাদা রূপ নেই, পলাশ ফুলের সময় আলাদা রূপ নেই। বন্ধুরা, আগামী বছর 26শে পৌষ মন্দিরে এলে এর সাথে সাথে অযোধ্যা পাহাড়ের বাঁকাডহর দেখতে ভুলবেন না। বন্ধুরা, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।